মানে অনলাইন বিজনেস আছে। তো আমরা একটা লাইভ আয়োজন করেছিলাম, সেখানে আমাদের যত ক্লায়েন্ট আপুরা ছিলেন সবাই প্রত্যেকটা ড্রেস কিনেছে এবং ওখান থেকে 50 টাকা করে আমরা কালেক্ট করেছি। প্রত্যেক আপুদের থেকে 50 টাকা নিয়েছিলাম এবং আমি পার্সোনালি যতটুকু পেরেছি সেই সব কালেকশনগুলো একসাথে করে আজকে আমরা একটা অ্যামাউন্ট জমা দিয়েছি বন্যার্তদের সহযোগিতার জন্য। এটা আমরা অনলাইন থেকে এই ফান্ডটা তুলেছিলাম এবং সেই ফান্ডটা আমরা জমা দিয়েছি আজকে। শুকনো খাবার দিয়ে চেষ্টা করছে, এখন যারা ফান্ড তুলেছে এই ফান্ডের টাকাটা আমি মনে করি তাদের স্থায়ীভাবে যে একটা বসত ভিটা তৈরি করার জন্য যদি এই ফান্ড থেকে কিছু টাকাটা তাদের ওইভাবে বিতরণ করা হয়, একটা ডেটা তৈরি করে তাদেরকে যাদের ঘরবাড়ি ভেসে গিয়েছে, হারিয়ে গিয়েছে, তাদের ঘরগুলো যদি কোনোভাবে মেরামত করে দেওয়া হয় বা তাদের থাকার জন্য একটা ছাদের ব্যবস্থা করে দেওয়া হয়, যার একটা গরু ছিল, গরুটা ভেসে গিয়েছে, তার একমাত্র সম্বল ছিল গরুটা, সেই গরুটা যদি তাকে কিনে দেওয়া হয়, তবে পুনর্বাসন সহ এবং বন্যার্তদের যে একটা বেঁচে থাকার সামনে ভবিষ্যতে বেঁচে থাকার একটা যদি উদ্যোগ এভাবে নেওয়া হয়, তবে আমি মনে করব এটা খুব ভালো একটা দিক হবে। উদ্যোক্তা কাজ করছি, তো আমাদের 5 লক্ষ উদ্যোক্তা যদি ফেনী, নোয়াখালী, কুমিল্লা থেকে কেউ যদি স্বেচ্ছায় কাজ করতে চায়, আমরা যদি এই 5 লক্ষ উদ্যোক্তারা তাদেরকে কোনোভাবে আমাদের এখানে আমাদের অনেকেরই শোরুমও আছে, সেখানে যদি একটা সেলসে কাজ দিতে পারি বা আমাদের অফিস আছে, অফিসে যদি একটা কাজ দিতে পারি, তারা যদি তাদের নিজ দায়িত্বে ঢাকায় এসে কাজে আগ্রহী হয়, বন্যার্ত এলাকা থেকে এসেছে, আমরা ডেফিনেটলি তাদেরকে এই কর্মসংস্থানের ব্যবস্থা করব। কারণ আমরা অনেক হিউজ একটা অ্যামাউন্ট, মানে আমরা উদ্যোক্তা আছি 5 লক্ষ, অনলাইনে কাজ করছি আমরা। আমি ছোট্ট একটা মেয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে এসেছি তখন থেকে আমি কাজ করা শুরু করেছি। আমার এই বিজনেসটা তখন থেকে করেছি 2008 সাল থেকে এবং আজ পর্যন্ত আছে। এখানে আমার সেলফ ডিপেন্ড হতে কোনো ফাউন্ডেশনের দরকার হয় না। আমরা মনে করি আমরা কোনো দল মত নির্বিশেষে না, আমরা নিজের জায়গা থেকে নিজে কিছু করব, এই তাগিদের জায়গা থেকে আমরা উদ্যোক্তারা কিন্তু দাঁড়িয়েছি।